হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 10.2-এর 6 এবং তার পরের অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে কি বলছে? 6 নম্বর অঙ্কটিতে বলছে যে একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তো 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? রৈখিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই বিষয়গুলো লিখে নেব, যে কি কি বিষয় এখানে দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা লিখে নেব, এবং যে বিষয়টা আমাকে বার করতে বলছে সেটা হচ্ছে আমি সবার শেষে অর্থাৎ ডান দিকে লিখবো। দেখো এখানে আমাদেরকে কি বার করতে বলছে? এখানে আমাদেরকে কত বিদ্যুৎ খরচ হয় সেটা বার করতে বলছে। যে বিদ্যুৎ খরচটা যেটা আছে সেটা হচ্ছে আমরা সবার ডান দিকে লিখবো, ঠিক না? সবার শেষে ডান দিকে লিখবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তাহলে দেখো প্রথমে আমরা আমাদের ডায়লগটি লিখে ফেলি। ডায়লগটি কি? ডায়লগটি হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো। আগের অঙ্কগুলোতে আমি হয়তো এটা লিখিনি, তো তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, ঠিক আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগের ভিডিওতে মনে হয় আমি এটা লিখিনি, তোমরা ওখানে লিখে নেবে। এবার কি কি বিষয় দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে অশ্বক্ষমতা দেওয়া আছে, পাম্পের অশ্বক্ষমতা। এবার অশ্বক্ষমতা মানে কি এটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, দাঁড়াও আগে লিখে নিই। পাম্পের অশ্বক্ষমতা, ঠিক আছে? একদিকে রয়েছে পাম্পের অশ্বক্ষমতা, আর একদিকে কি রয়েছে? আর রয়েছে তোমার 8 ঘন্টা চালালে। তাহলে হচ্ছে সময় সময় লিখতে পারো বা চালানোর সময় লিখতে পারো, ঠিক আছে? এটাও লিখতে পারো। তাহলে সময় লিখলাম। তারপরে একদিকে কি হচ্ছে? একদিকে হচ্ছে আমাদের বিদ্যুৎ খরচটা বার করতে বলছে। তাহলে বিদ্যুৎ খরচ এটা আমাকে বার করতে বলছে, তো এটা আমি ডান দিকে লিখলাম। প্রথমে এটা লিখে নাও, তারপর আমি তোমাদের পাম্পের অশ্বক্ষমতা কি ওটা বলতেছি। এবার দেখো কি বলছে? 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার দুটি মোটর আছে, ঠিক আছে? বলছে যে 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 5 অশ্বক্ষমতার মোটরটি যদি আমরা 8 ঘন্টা চালাই তাহলে কত একক বিদ্যুৎ খরচ হয়? 20 একক বিদ্যুৎ খরচ হয়। এবার বলছে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তো রয়েছে পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে যে 3 অশ্বক্ষমতা যদি আমরা 10 ঘন্টা চালাই মোটরটিকে, তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে এটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে? তো এবার চলো, এবার দেখো এটা কি করে করব। প্রথমে হচ্ছে আমি এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তারপর এটার সঙ্গে এটা সম্পর্ক বার করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে লিখে ফেলো। এক্ষেত্রে 1 নম্বরে কি? পাম্পের অশ্বক্ষমতা আর বিদ্যুৎ খরচের সম্পর্ক বার করব। এবার দেখো অশ্বক্ষমতা মানে কি? অশ্বক্ষমতা মানে হচ্ছে একটা পাম্প মানে কত স্পিডে সে জল তুলতে পারে। পাম্প মানে তো জানো, পাম্প মানে কি? পাম্প মানে হচ্ছে মোটর, ঠিক আছে? মোটরগুলোকে বলে পাম্প। তো পাম্পের অশ্বক্ষমতা, অশ্বক্ষমতা মানে হচ্ছে মোটরটা কত স্পিডে জল তুলতে পারে। কত স্পিডে মোটরটা জল তুলতে পারে সেটা কি বলো? অশ্বক্ষমতা। যে মোটর যত স্পিডে জল তুলতে পারবে তার অশ্বক্ষমতা তত বেশি। তাহলে এবার তোমরা বলো যে পাম্পের স্পিড যত বেশি হবে মানে অশ্বক্ষমতা তত বেশি হবে, তাহলে বিদ্যুৎ তত কম খরচ হবে না বেশি খরচ হবে? বলো। এবার দেখো পাম্পের হচ্ছে ক্ষমতা বেশি, সে হচ্ছে বেশি স্পিডে সে জল বার করে। তাহলে এবার সে যত স্পিডে বার করবে তত তার তেল কি হবে? বেশি লাগবে না? তেমনি মানে সে বিদ্যুৎটা বেশি নেবে। মানে দেখো যেগুলো মানে মেশিন হচ্ছে তেল দিয়ে চলে। এবার তুমি বলো যে মেশিনের পাওয়ার যত বেশি মানে যে মেশিন যত স্পিডে জল তুলবে সে বেশি তত বেশি তেল নেবে। তাহলে এবার যে মোটর যত বেশি জল তুলবে মানে যত বেশি স্পিডে জল তুলবে তার বিদ্যুৎ খরচ তত কি হবে? বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে এবার এটা বেশি হলে এটাও বেশি হয়। এবার অসক্ষমতা যদি কম হয় মানে স্পিড যদি কম হয় তাহলে বিদ্যুতের খরচও কম হবে। তাহলে এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে। তাহলে এটা কোন সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক, তাই না? তাহলে সরল সম্পর্ক। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে তোমরা এখানে লিখে ফেলো যে পাম্পের অশ্বক্ষমতা ও বিদ্যুৎ খরচ কি সম্পর্ক আছে? সরল সমানুপাতে আছে, ঠিক আছে? সরল সমানুপাতে আছে। দাঁড়ি। এবার 2 নম্বরটা করো। 2 নম্বরে কি? সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচ। এবার বলো তো তুমি যখন ঘরে ফ্যান জ্বালাও বা লাইট জ্বালাও
তুমি যদি একটা ফ্যান যদি তুমি 2 ঘন্টা চালাও তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে, নাকি যদি তুমি 4 ঘন্টা চালাও তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে? নিশ্চয়ই তুমি যত বেশি চালাবে তত বেশি খরচ হবে বিদ্যুৎ। তাহলে একটা মোটরকে তুমি যত বেশি সময় ধরে চালাবে বিদ্যুৎ তত বেশি খরচ হবে, তাই না? তাহলে এবার এবার হচ্ছে মোটরটা যত সময় বেশি চলবে বিদ্যুৎ তত বেশি খরচ হবে, আর যত কম সময় চলবে তত বিদ্যুৎ কম খরচ হবে। তাহলে এটা কোন সম্পর্কে আছে? এটা হচ্ছে তোমার সরল সম্পর্কে আছে, তাই না? এখানে দুটাই সরল সম্পর্কে আছে। তাহলে তোমরা লিখে ফেলো যে মোটর চালানোর সময় বা পাম্পের সময় লিখতে পারো, তাই না? যে পাম্পের বা পাম্প চালানোর সময় লিখো, চালানোর সময় ও বিদ্যুৎ খরচ কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে? আমি এখানে যেগুলো লিখছি না তোমরা এগুলো লিখবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। তো তোমরা চাইলে লিখতেও পারো খাতায় নোট করার জন্য, কিন্তু পরীক্ষায় লিখবে না, ঠিক আছে? এমনি খাতায় লিখতে পারো যাতে পরে তুমি খাতাটা দেখে বুঝতে পারো। এবার দেখো, এবার আমাকে কি বার করতে বলছে? এটা আমাকে বার করতে বলছে কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমি এখন বার করি এটা। সুতরাং নির্ণেয় বিদ্যুৎ বিদ্যুৎ খরচ খরচ সমান সমান কত? আমি কি বলছি, এখানে যেটা থাকবে ওটাকে প্রথমে লিখবো, তারপর গুণ করব। কি গুণ করব? এটাকে গুণ করব। এবার এটাকে যখন আমরা গুণ করব তখন আমরা দেখবো যে এটার সঙ্গে এটা সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে আছে। যদি সরল সম্পর্কে থাকে তাহলে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, মানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে। তাহলে এটা কি সম্পর্কে আছে? এটার সঙ্গে সরল সম্পর্কে আছে। তাহলে এটা হচ্ছে 3টা উপরে যাবে আর 5টা নিচে যাবে। যদি ব্যস্ত সম্পর্ক থাকতো তাহলে 5টা উপরে যেত, 3টা নিচে আসতো। এরপরে কি করব? গুণ। কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার দেখো, সময় আর বিদ্যুৎ কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তার মানে কোনটা উপরে হবে? 8 উপরে হবে না 10 উপরে হবে? 10 উপরে হবে, কারণ সরল সম্পর্কে আছে। আর সরল সম্পর্কে থাকলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে নিচে 10 আছে, 10টাকে আমি উপরে লিখলাম, বাই এটা উপরে 8 আছে, 8টাকে আমি নিচে লিখলাম, হয়ে গেল। এবার তোমরা এটাকে কাটাকাটি করো, তাই না? এবার তোমরা সবাই এটাকে কাটাকাটি করতে পারো, আমি জানি। 5 দুগুণ 10 করো, এবার 2 দিয়ে কাটাকাটি করো। 10 দুগুণ 20, 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, 5 দিয়ে 5 দুগুণ 10। তাহলে কত অ্যান্সার আসলো? তাহলে অ্যান্সার আসলো 3 আর 5 15। তাহলে হচ্ছে 15 একক, তাই না? 15 অ্যান্সার আসলো। তার মানে তুমি 3 ঘন্টার পাম্প, মানে 3 অশ্ব ক্ষমতার পাম্পটাকে যদি তুমি 10 ঘন্টা চালাও তাহলে কত বিল আসবে? তাহলে তোমার বিদ্যুৎ খরচ হবে 15 একক, ঠিক আছে? তুমি না এখানে এককগুলো লিখে তো, এগুলো লিখলে ভালো হয়। ঘন্টা আর এখানে হচ্ছে একক, ঠিক আছে? তাহলে এবার তোমরা উত্তরটা লিখে ফেলো। সুতরাং 3 অশ্ব ক্ষমতা 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পটি পাম্পটি 10 ঘন্টা চালালে 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? 15 একক বিদ্যুৎ খরচ হবে, তাই না? আশা করি তোমরা সবাই বুঝতে পারলে না কি সোজা অঙ্কটা, কি মজার অঙ্ক। এরপর দেখো 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটিতে কি বলছে? 7 নম্বর অঙ্কটিতে বলছে গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপক ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো, প্রথমে তোমরা কি লিখবে? এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো লিখে ফেলবে, এবং যে বিষয়টা তোমাকে বার করতে বলছে সেটা সবার ডান দিকে লিখবে। এখানে তোমাকে কি বার করতে বলছে? এখানে তোমাকে বার করতে বলছে কতজন তাঁতি লাগবে, মানে কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে তাঁতির সংখ্যাটা তুমি ডান দিকে লিখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা বিষয়গুলো লিখে ফেলি। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা আমাদের ডায়লগটা লিখে ফেলি। কি ডায়লগ? গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো কি? এরপর তুমি বিষয়গুলোকে লিখে ফেলবে। কি কি বিষয়? প্রথমে আমাদের কি রয়েছে? শাড়ি রয়েছে, ব্র্যাকেটে তুমি টি লেখো, তাই না? 10টি 200 শাড়িটি শাড়ি রয়েছে।
এরপর আমাদের কি রয়েছে, দিন সংখ্যা রয়েছে, দিন সংখ্যা, তাই না? এরপর কি রয়েছে, এরপর আমাকে যেটা বার করতে বলছে, আমাদের কি বার করতে বলছে, তাঁতির সংখ্যা। তো তাঁতির সংখ্যা লিখে ফেলি আমি, বা শুধু তাঁতিও লিখতে পারো তোমরা, তাঁতির সংখ্যা। এবার দেখো, এবার তোমাকে কি বলছে কোশ্চেনটিতে, দেখো কোশ্চেনটিতে তোমায় বলছে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। মানে কতজন তাঁতি, 14 জন তাঁতি 12 দিনে কতগুলো বুনতে পারে, 210টি শাড়ি বুনতে পারে। মানে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। এবার কি বলছে, এবার বলছে পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। এবার কতজন তাঁতি লাগবে এটা আমাকে বার করতে বলছে, তাই না? তাহলে কতগুলো শাড়ি, 300টি শাড়ি, 300টি শাড়ি কত দিনের মধ্যে, 10 দিনের মধ্যে। তাহলে কতজন তাঁতি লাগবে? তোমরা দেখো এখানে আমি একটা না ভুল করেছি, কি ভুল, 210টা তো শাড়ি, তাই না? তো 210টা শাড়ির জায়গায় আমি তাঁতি লিখে ফেলছি। 210টি শাড়ি কতদিন, কতজন তাঁতি, 14 জন। এটা তোমরা ঠিক করে নাও। 210টা শাড়ি 12 দিনে 14 জন তাঁতি বুনতে পারে। তাহলে এবার 300টি শাড়ি 10 দিনে, 10 দিনে যদি বুনতে হয় তাহলে আমাকে কতজন তাঁতি লাগবে এটা আমাকে বার করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব। তাহলে চলো তোমরা লিখে ফেলো। এক্ষেত্রে 1 নম্বরে কি, এবার দেখো মনে করো দিন সংখ্যা নেই। এবার বলো তো শাড়ি যত বেশি হবে তাঁতি তত বেশি লাগবে না কম লাগবে, বলো? তুমি যদি এখন 2টে শাড়ি বানাও তাহলে যদি তোমাকে একটা তাঁতি লাগে, তাহলে আবার যদি তুমি 4টা শাড়ি বানাও তাহলে তোমাকে তাঁতি বেশি লাগবে না কম লাগবে, নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে আবার শাড়ি যত বেশি হবে তাঁতির সংখ্যা তত বাড়বে, আর শাড়ি যত কম হবে তাঁতির সংখ্যা তত কমবে। তার মানে এটা কোন সম্পর্ক, সরল সম্পর্ক, তাই না? তাহলে তুমি লিখে ফেলো সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয়, এখানে আমি লিখে ফেলছি এমনিতে যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। সরল সম্পর্ক, তাহলে শাড়ি ও তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে পাতে আছে, তাই না? একটা বাড়লে অপরটাও যখন বাড়ে তখন সেটাকে সরল সমানুপাতে বলে। এবার হচ্ছে 2 নম্বরে, 2 নম্বরে কি, মনে করো এটা নেই, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক। তাহলে বলো এটার সঙ্গে এটার কি সম্পর্ক রয়েছে, দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা। এবার দেখো দিন যত বেশি হবে তাঁতির সংখ্যা তত কি হবে, কম লাগবে না বেশি লাগবে? মনে করো তুমি 10টা শাড়ি বানাবে, তাহলে 10টা শাড়ি বানাতে, একদিনে 10টা শাড়ি বানাতে যদি তোমার 5 জন তাঁতি লাগে, তাহলে এবার যদি তুমি বলো যে আমি 2 দিনে 10টা শাড়ি বানাবো, তাহলে নিশ্চয়ই তোমার তাঁতি বেশি লাগবে না কম লাগবে, কম লাগবে, তাই না? তাহলে হচ্ছে দিন যত বেশি লাগবে তাঁতির সংখ্যা তত তোমার কম লাগবে, আর দিন যত কম লাগবে তাঁতি তোমার তত বেশি লাগবে। তো এটা বাড়লে এটা কমে, এবার এটা কমলে এটা বাড়ে। তাহলে এটা কোন সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে তুমি লিখে ফেলো দিন সংখ্যা ও তাঁতির সংখ্যা কোন সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে, তাই না? ব্যস্ত সমানুপাতে আছে। এবার দেখো, এবার তোমাকে এটা বার করতে বলছে, তাহলে এবার তুমি এটা বার করে ফেলো। কি করে বার করবে তোমরা জানো, তোমরা লিখে ফেলো নির্ণেয়, নির্ণেয় তাঁতির সংখ্যা সমান সমান কত, কি করে বার করতে হয়, এই যে এখানে যেটা থাকে এটাকে এখানে লিখে ফেলবে, তারপর কি করবে, গুণ করবে। কাকে গুণ করবে, এই যে এটাকে গুণ করবে। এবার দেখো তো এটার সঙ্গে এটা কোন সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে সরল সম্পর্কে থাকলে কি হয়, নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায়। তাহলে সরল সম্পর্কে আছে, তার মানে 300টা উপরে যাবে, নিচে কত হবে, নিচে হবে 210, কারণ 210টা উপরে আছে। এবার গুণ, এবার কাকে গুণ করবে, এটাকে গুণ করবে। এবার দেখো দিন সংখ্যা তাঁতির সংখ্যা কিন্তু কোন সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে, তাই না? ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতি হলে কি হয়, উপরেরটা উপরেই থাকে, নিচেরটা নিচেই থাকে। তাহলে উপরে কত আছে, উপরে আছে 12, এই যে 12 আছে উপরে, 12 লিখলাম, তারপরে 10 আছে, 10টাকে নিচে লিখলাম, ঠিক আছে? এবার তোমরা কাটাকাটি করো, এখানকার শূন্য এখানকার শূন্য কাটাই দিলাম, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দিলাম, তারপরে কি হলো দেখো 21 থাকলো। তাহলে এবার 3 7 21, 7 দিয়ে করলে 7 দুগুণ 14, তাহলে দেখো কতজন হলো, 12 দুগুণ 24, তাহলে আমাদের উত্তর কত আসলো, 24 আসলো উত্তর, তাই না? এবার আমাদের উত্তর আসলো 24, তাহলে আমাদের উত্তর আসলো 24। এবার যদি তোমরা লিখে দাও যে আমাদের 24 জন তাঁতি লাগবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় মিষ্টি পাবে, ঠিক আছে? যদি তুমি মিষ্টি খেতে চাও
ফ্রিতে, তাহলে 24 লিখে দেবে। কিন্তু যদি মিষ্টি খেতে না চাও তাহলে কি লিখতে হবে? দেখো, আমাদের কাছে কতজন তাঁতি ছিল? 14 জন তাঁতি কিন্তু আমাদের কাছে আগের থেকেই ছিল, তাই না? তাহলে 210 টা শাড়ি 12 দিনে বানানোর জন্য আমাকে 14 জন তাঁতি লাগে। আর 300 টা শাড়ি যদি আমি 10 দিনে বানাই তাহলে আমাকে কতজন তাঁতি লাগে? 24 জন তাঁতি লাগে। কিন্তু আমার কাছে আগের থেকেই কতজন তাঁতি ছিল? আগের থেকেই আমাদের কাছে 14 জন তাঁতি ছিল। আর আমাকে 300 টা শাড়ি বানাতে 24 জন তাঁতি লাগে। 24 জন তাঁতি লাগে। আর আমাদের কাছে আগের থেকেই 14 জন তাঁতি ছিল। তাহলে আমাদেরকে এখন আর কতজন লাগবে? মানে এক্সট্রা, মানে বাড়তি কতজন লাগবে? তাহলে দেখো, সুতরাং লিখে ফেলো। সুতরাং আমাদের তাঁতি লাগবে, তোমাকে তাঁতি লাগবে, ঠিক আছে? তাঁতি লাগবে কতজন? আরো কতজন? দেখো, আমাদের কাছে 14 জন তাঁতি ছিল আর আমাদেরকে লাগবে হচ্ছে 24 জন তাঁতি। তাহলে 24 জন, আর আমাদের কাছে কতজন তাঁতি ছিল? 14 জন তাঁতি ছিল। তাহলে 14 দিয়ে বিয়োগ করে দাও, তাহলে সমান সমান কত হলো? 10 জন। তার মানে আমাদেরকে আরো কতজন তাঁতি লাগতেছে? 10 জন। দেখো, এবার যে হচ্ছে গাধার মতো পরীক্ষায় লিখে দিয়ে আসবে যে আমাদেরকে 24 জন তাঁতি লাগবে, সে কিন্তু হচ্ছে ফ্রিতে মিষ্টি পাবে পরীক্ষায়, ঠিক আছে? তাই গাধার মতো পরীক্ষায় 24 লিখে আসবে না। একটু মানে বুঝে, একটু ভেবে পরীক্ষায় 10 লিখে আসবে। যে আমাদেরকে 24 জন তাঁতি লাগে, কিন্তু আগের থেকে তো আমাদের কাছে 14 জন তাঁতি ছিল, তাই না? তাহলে আমাদেরকে এখন আর কতজন লাগবে? 10 জন লাগবে। তাহলে 10 জনকে নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। আর আমি জানি তোমরা কেউই গাধার মতো নও, তোমাদের মাথায় বুদ্ধি রয়েছে। তোমরা সবাই ভালো পড়াশোনায়, তোমরা সবাই পড়াশোনা করো, তাই তোমরা সবাই পরীক্ষায় 10ই লিখে আসবে, ঠিক আছে? তো এরপর দেখো, এর পরের অঙ্কটি। তো 8 নম্বর অঙ্কটি কি বলছে? দেখো, 8 নম্বর অঙ্কটিতে বলছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা তৈরাসের পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রথমে তোমরা বিষয়গুলো লিখে ফেলবে, কি কি বিষয় দেওয়া আছে, আর তোমরা সবার ডান দিকে বা সবার শেষে লিখবে যে কোন বিষয়টা তোমাকে বার করতে হবে। তো দেখো, তোমাদের এখানে কি বার করতে বলছে? তোমাদেরকে এখানে বার করতে বলছে যে লোক নিয়োগ করলে, কতজন লোক নিয়োগ করলে, মানে তোমাকে লোক সংখ্যাটা বার করতে বলছে। তাহলে লোক সংখ্যাটা তুমি সবার শেষে লিখবে বা ডান দিকে লিখবে, ঠিক আছে? তো চলো লিখে ফেলি। প্রথমে তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলো। সেটা হচ্ছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো কি? গণিতের ভাষায় কি কি সমস্যা রয়েছে? দেখো, তোমাদের এখানে কি কি বিষয় দেওয়া আছে। প্রথমে এটা দেখো, তোমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে দিন দেওয়া আছে। দিন দেওয়া আছে। কতদিন? 10 দিন। তাহলে তোমাকে দিন সংখ্যা দেওয়া আছে, আর তোমার কাজের পরিমাণ দেওয়া আছে, আর তোমাকে লোক সংখ্যা বার করতে হবে। তাহলে তুমি লেখো প্রথমে দিন সংখ্যা, ঠিক আছে? তারপর লেখো কাজের পরিমাণ, তাই না? এবার তোমাকে কি বার করতে বলছে? তোমাকে লোক সংখ্যা বার করতে বলছে, লোক সংখ্যা। তাহলে এটাকে তুমি সবার শেষে লিখবে, ডান দিকে লিখবে, আমি বলেছি। এবার লোক সংখ্যা কি? ব্র্যাকেটে তোমরা জন লিখে রাখো, ঠিক আছে? লোক সংখ্যা। এবার তোমাকে কি বলছে দেখো, এবার কিন্তু হচ্ছে মজার জিনিস। তাদেরকে 10 দিনে কাজটা শেষ করতে হবে। এবার কতজন লোক আছে? 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। মানে 280 জন লোক 3 দিন কাজটা কতটা করেছে? 1/4 অংশ করেছে। তাহলে কতদিন? 3 দিন। কত অংশ কাজ করেছে? 1/4 অংশ, তাই না? কতজন লোক? 280 জন লোক। এবার বলছে তোমাকে কি? আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা তৈরি বলে হিসাব করি। মানে আমাদের কাছে দেখো কতদিন আমাদের কাছে সময় ছিল? আমাদের কাছে সময় ছিল 10 দিন, তাই না? আমাদের কাছে 10 দিন সময় ছিল, কিন্তু 10 দিনের মধ্যে 3 দিন আমরা কাজ করে ফেলছি। তাহলে আমাদের কাছে আর কতদিন বেঁচে আছে কাজটা সম্পূর্ণ করার? 7 দিন। দেখো, 10 দিন আমাদের কাছে ছিল টোটাল। আমাদেরকে বলছে 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, কিন্তু আমরা হচ্ছে 3 দিন কাজ করে ফেলেছি। তাহলে এখন আমাদের কাছে আর কতদিন বাকি আছে? এখন আমাদের কাছে আর 7 দিন বাকি আছে, ঠিক আছে? আর 3 দিনে আমরা কতটা কাজ করেছি? 1/4 অংশ। তাহলে এবার হচ্ছে 7 দিনে আমাদেরকে কতটা কাজ করতে হবে? বাকি কাজটা করতে হবে। এবার তোমরা বলবে, স্যার বাকি কাজটা এখানে বইয়ে কোথাও কোশ্চেনে লেখা নেই। তাহলে এবার তোমাকে আমি কি বলবো? তুমি হচ্ছে পরীক্ষায় মিষ্টি খেয়ে আসো, যাও। তোমাদেরকে কি বলা হয়েছে? কোনো একটা কাজকে আমরা সম্পূর্ণ কি ধরি? সম্পূর্ণ এক অংশ ধরি। তোমরা আমার কথায় আবার রাগ করো না, আমি কিন্তু এমনি বলি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কিন্তু এমনি বলি যে মিষ্টি খেয়ে আসো, তোমরা আবার আমার কথায় রাগ করো না। দেখো, কোনো একটা কাজকে আমরা হচ্ছে এক অংশ ধরি।
তাহলে এই যে পুরো কাজটা, এই পুরো কাজটাকে আমরা হচ্ছে এক অংশ ধরবো, কারণ একটা গোটাল কাজ, তাহলে গোটাল জিনিসকে আমরা এক ধরি। তাহলে পুরো কাজটা কত, এক অংশ। কতটা আমরা করে ফেলছি, 1/4 অংশ আমরা করে ফেলছি। তাহলে 1/4 অংশ বিয়োগ করে দাও, তাহলে তুমি বাকি কাজটা পেয়ে যাবে। তাহলে 1 থেকে যদি আমি 1/4 বিয়োগ করি, তাহলে আমি কত পাই, তাহলে আমি পাই 3/4। তাহলে এই 3/4 অংশ কাজ আমাদেরকে 7 দিনে করতে হবে। এর জন্য আমাদেরকে কতজন লোক লাগবে, মানে কতজন লোক লাগবে, এটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে। এবার দেখো, তোমরা এবার যারা বলছো স্যার এটা 1 - 1/4 কিভাবে 3/4 আসলো, আমি তোমাদেরকে বলছি, এই যে এটাকে তুমি বিয়োগ করো এখানে। এবার যদি তুমি বলো স্যার আমি বিয়োগ করতে পারি না, তাহলে আমি আর তোমাকে কি বলি, দেখো এখানে 4 আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 4 লসাগু 4। তাহলে এখানে 4 হোক, 4 হোকে 4, তারপরে হচ্ছে 4 আর 1 4ই হয়। তারপরে এখানে 4 এ 4 মিলে গেল 1, তাহলে এককে 1 -1, তাহলে কত হলো, 3/4। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তাহলে তুমি যাও ক্লাস 5 এর বইটা একবার খুলে দেখো, তারপর সেখান থেকে ভগ্নাংশের যোগ অঙ্কগুলো একবার শিখে নাও, ঠিক আছে? তো এবার দেখো, এবার তোমরা কি করবে, এটাকে তোমরা কিভাবে বার করবে, প্রথমে তোমরা হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবে, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবে। তো চলো দেখি, তোমরা লিখে ফেলো প্রথমে এক্ষেত্রে তোমরা কি লিখবে, নাম্বার 1। এবার দেখো, মনে করো এটা নেই, তাহলে এবার দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো দিন যত বেশি হবে লোক আমাদের তত কম লাগবে। মনে করো তুমি একটা ঘর বানাবে, এবার তুমি যদি বলো যে আমি 10 জন লোক দিয়ে ঘর বানাবো, তাহলে তোমার বেশি দিন লাগবে, নাকি তুমি যদি 40 জন লোক দিয়ে একটা ঘর বানাও তাহলে বেশি দিন লাগবে? নিশ্চয়ই 10 জন লোক দিয়ে ঘর বানালে বেশি দিন লাগবে, 40 জন লোক দিয়ে ঘর বানালে কম দিন লাগবে। তাহলে দিন সংখ্যা যত বেশি হবে লোক সংখ্যা তত কম লাগবে, আর দিন সংখ্যা যত কম হবে লোক সংখ্যা তত বেশি লাগবে। তাহলে এখানে কি সম্পর্ক আছে, এটা বাড়লে এটা কমে, তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে ফেলো, দিন সংখ্যা ও লোক সংখ্যা কোন সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে। ব্যস্ত সমানুপাতে মানে কিন্তু বিজি লোক নয়, ব্যস্ত সমানুপাতে আছে মানে হচ্ছে তারা খুব বিজি আছে এখন, তাই না, বিজি। এরপর দেখো, এরপর কি করবে, এরপর হচ্ছে এটার সঙ্গে এটা সম্পর্ক বার করবে। তাহলে মনে করো হচ্ছে এটা নেই, তাহলে এটার সঙ্গে এটার কি সম্পর্ক, কাজের পরিমাণ যত বেশি হবে লোক তত কম লাগবে না বেশি লাগবে। মনে করো তুমি একটা ঘর বানাবে, তাহলে যদি তোমার 10 জন লোক লাগে, তাহলে এবার যদি তুমি 2টা ঘর বানাও, তাহলে তোমার লোক বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে। তাহলে কাজের পরিমাণ যত বেশি হবে লোক তত বেশি লাগবে, কাজের পরিমাণ যত কম হবে লোক তত কম লাগবে। তাহলে এটা বাড়লে এটা কি হয়, বাড়ে, এটা কমলে এটাও কমে। তাহলে এটা কোন সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে লিখে ফেলো, কাজের পরিমাণ কাজের পরিমাণ ও লোক সংখ্যা কোন সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে? এরপর তুমি কি করবে, এরপর তুমি হচ্ছে এটাকে বার করবে। তো চলো এটাকে বার করে ফেলি। সুতরাং নির্ণেয় নির্ণেয় লোক সংখ্যা সমান সমান কত হয়, কি করে বার করবে, এই যে এটা এখানে যেটা আছে ওটাকে লিখে ফেলো এখানে, এটা হচ্ছে তোমাদের নিয়ম। এবার এই নিয়মটা কিভাবে আসলো যদি তুমি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাই দেবো যে এই নিয়মটা কেন এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। 280 ইন্টু, এরপর কি করতে হয়, এরপর হচ্ছে এটাকে গুণ করতে হয়। তাহলে এটাকে গুণ করো। এবার বলছে স্যার এটাকে কিভাবে গুণ করব, যেমন তেমন করে গুণ করলে তো হবে না। তাহলে এবার কি করতে হবে, তাহলে এবার দেখো বাবু, এখানে কি বলা হয়েছে, দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে কোন সম্পর্ক আছে, ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে ব্যস্ত সমানুপাতে থাকলে কি হয়, যেমন আছে তেমনই হয়, তাই না? তার মানে হচ্ছে উপরেরটা উপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে। তাহলে উপরে কত আছে, উপরে আছে 3, নিচে কত আছে, নিচে আছে 7, তাই না? ব্যস্ত সমানুপাতে হলে উপরেরটা উপরেই থাকে, নিচেরটা নিচেই থাকে। এরপর গুণ করব, কাকে গুণ করব, এটাকে গুণ করব। এবার দেখো এটার সঙ্গে এটা কোন সম্পর্কে আছে, কাজের পরিমাণ আর লোক সংখ্যা সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতে থাকলে কি হবে, উল্টে যাবে, তাই না? সরল সমানুপাতে থাকলে উল্টে যায়, মানে হচ্ছে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে এবার দেখো নিচে কি আছে, 3/4। তাহলে 3/4টাকে তুমি উপরে লিখে ফেলো, বা এই নিচে কি লিখবে, 1/4টা উপরে আছে, তাহলে 1/4টা নিচে যাবে, ঠিক আছে? এবার তোমরা এটাকে কাটাকাটি করো, দেখো কিভাবে কাটাকাটি করবে। প্রথমে আমি এটাকে ভালো করে লিখি, ঠিক আছে, 380 ইন্টু 3/7 গুণ, এটাকে আমি কি করে লিখবো, 3/4 আছে, 3/4 লিখলাম, গুণ 4/1। বুঝতে পারলে এটা কি করে হলো? দেখো যারা বুঝতে পারেন তাদের আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে 3/4 আছে, এটা মানে কি বলতো,
এটা মানে হচ্ছে ভাগ না, তোমরা শিখেছো তো? 3/4 আছে। এবার এই যে বড় দাড়িটা এটা মানে হচ্ছে ভাগ। তারপর আছে 1/4, 1/4। এবার তোমরা ছোটবেলায় কি শিখেছিলে যে ভাগটাকে গুণ করে দিতে হয়, তাহলে কি হয় 3/4 লিখলাম। এবার ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হয়, এটা হচ্ছে উপরে যায় আর এটা হচ্ছে নিচে আসে। তাহলে 4টা যদি উপরে যায়, একটা যদি নিচে আসে, তাহলে কি হয় 3/4 ইন্টু 4/1। এটাই হচ্ছে আমি এখানে করছি, এই যে এটাকে আমি এইভাবে লিখছি। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। এবার কাটাকাটি করো, 4 আর 4 কেটে দিলাম, 7 আছে, 4 সাতা 28, তারপরে শূন্য শূন্য, তাহলে কত হলো 40। এবার তোমরা এটাকে গুণ করো, 40, 3 আর 3 গুণ করো, তাহলে হচ্ছে 3 3 9, 9 দিয়ে 40কে গুণ করলে কত হয়, 4 লং 36, শূন্য। দেখো আমি তো গুণটা মুখে মুখে করে দিলাম, তোমরা যারা মুখে মুখে গুণটা করতে পারছো না, তোমরা হচ্ছে খাতায় গুণ করে নেবে, ঠিক আছে? তাহলে কত হলো 360 জন। তাহলে হচ্ছে এই যে 7 দিনে 3/4 অংশ কাজ করার জন্য আমাদেরকে কতজন লোক লাগবে, 360 জন লোক লাগবে। এবার আমাদের কাছে আগে থেকে কতজন লোক ছিল, 280 জন লোক ছিল, আর আমাদেরকে লোক লাগবে 360 জন। তাহলে আমাদেরকে আরো কতজন লোক লাগবে, 360 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা ওটা পেয়ে যাবো। তাহলে চলো লিখে ফেলি। সুতরাং সময় মতো কাজ শেষ করতে আমাদের আরো লোক লাগবে। সমান সমান কত, সমান সমান হচ্ছে 360 মাইনাস 280 সমান সমান কত হয়, এটাকে বিয়োগ করে বলো তো তোমরা কত হয়। তাহলে 300 থেকে 280 বিয়োগ করলে থাকতে হচ্ছে 20, আর 60 কত হচ্ছে 80 জন। কি তাই তো? বিয়োগটা ঠিক করলাম? যদি বিয়োগটা ভুল করে থাকি তাহলে তোমরা ঠিক করে নিও। তাহলে হচ্ছে 80 জন। তো আমাদের আরো কতজন লোক লাগবে, 80 জন লোক লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এর পরের অঙ্কটা দেখে ফেলি। এর পরের অঙ্কটা দেখো কি লেখা আছে, 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে দেখো বাবু, 9 নম্বর অঙ্কটিতে কি বলেছে। 9 নম্বর অঙ্কটিতে বলেছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/4 গুণ 12টি হস্তচালিত তাঁত 180 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে, তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো তোমাদেরকে এখানে দেওয়া আছে হস্তচালিত, কিন্তু বার করতে বলছে কি, বার করতে বলছে যন্ত্রচালিত। যন্ত্রচালিত আমরা কি করে বার করব? দেখো তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ। তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে হচ্ছে যে এই যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় আছে, এটা 15 দিনে বানাতে আমাদেরকে কতগুলো হস্তচালিত মেশিন লাগবে বা তাঁত লাগবে, সেটা আমরা প্রথমে বার করব। তারপর সেখান থেকে আমরা এই যন্ত্রচালিতটা বার করবো, ঠিক আছে? তারপর সেখান থেকে আমরা যন্ত্রচালিত বার করব। কিভাবে করবো এটা আমি করে দিচ্ছি, করতে করতে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? আমি আরো ভালো করে বুঝাই দিচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি এই বিষয়গুলো কি কি দেওয়া আছে আর কি আমাদেরকে বার করতে হবে। দেখো আমাদের কোন বিষয়টা বার করতে বলছে, আমাদেরকে যন্ত্রচালিত তাঁত বার করতে বলছে, মানে আমরা হস্তচালিত তাঁত বার করব। তার মধ্যে তাঁতের সংখ্যাটা এটা হচ্ছে আমাদের বার করার বিষয়, মানে ওটা আমরা ডান দিকে লিখবো, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলো। প্রথমে তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলো। 9 নম্বর অঙ্ক, তোমার ডায়লগটা কি, তোমার ডায়লগ হচ্ছে গণিতের ভাষায় ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো ডায়লগ বলতে তোমরা আবার শাহরুখ খানের ডায়লগ লিখে দিও না, যে ऐसा छोटा छोटा शहर में ऐसा छोटा छोटा शाहरुख खान होता रहता है। চলো লিখে ফেলো। বিষয়গুলো কি কি, কাপড়ের দৈর্ঘ্য, তাই না? কাপড়ের দৈর্ঘ্য রয়েছে, আর কি রয়েছে, আর রয়েছে দিন, মানে কত দিন লাগবে। আর তোমাকে কি বার করতে বলছে, আমরা হস্তচালিত বার করবো, তাহলে হস্তচালিত তাঁত, ব্যাকেটে কি, ব্যাকেটে হচ্ছে টি, মানে কতগুলো তাঁত রয়েছে টি দিয়ে দাও। আর দৈর্ঘ্য এখানে মিটার দিয়ে দাও এই ব্যাকেটে, ঠিক আছে? মিটার। যেটা আমাদেরকে বার করতে, দিনটা একটু ভেতরে লিখি, দিন যেটা বার করতে বলছে ওটা হচ্ছে আমরা ডান দিকে লিখবো। তো এবার দেখো কি বলছে, প্রথমে বলছে 12টি হস্তচালিত তাঁত কি বলছে 180 মিটার দৈর্ঘ্যের কাপড় কত দিনে, 18 দিনে তৈরি করে। 12টি তাঁত 180 মিটার দৈর্ঘ্যে কত, 1080 মিটার, 1080 মিটার দৈর্ঘ্য কত দিনে তৈরি করে বলে, বলছে 18 দিনে তৈরি করে। কত দিনে, 18 দিনে। কতটি তাঁত লাগে, লাগে হচ্ছে 12টি
তাঁত। ঠিক আছে, এরপর কি বলছে? এরপর বলছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে আমরা হস্তচালিত বার করব। কতগুলো বলছে? 1700 মিটার। কত দিনে করতে বলছে? 15 দিনে। তাহলে আমাদের কতগুলো হস্তচালিত তাঁত লাগবে এটা আমরা হচ্ছে বার করব। কতগুলো হস্তচালিত তাঁত লাগবে? প্রথমে আমরা হস্তচালিত তাঁত বার করব, তারপর যন্ত্রচালিত বার করব। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা লিখে নেব এক্ষেত্রে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝে যাবে। প্রথমে হচ্ছে আমরা এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তাই না? তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? এবার এটা বাদ দিয়ে দাও। তাহলে এটার সঙ্গে এটার কি সম্পর্ক? দেখো কাপড়ের দৈর্ঘ্য যত বাড়বে, তাহলে তাঁতের সংখ্যাটা হস্তচালিত তাঁত সংখ্যা তত বাড়বে না কমবে? মনে করো একটা তাঁত দিয়ে তুমি 100 মিটার একটা কাপড় বানাতে পারো। এবার যদি তোমাকে 200 মিটারের কাপড় বানাতে বলে, তাহলে তোমাকে কয়টি তাঁত লাগবে? নিশ্চয়ই তোমাকে 2টি তাঁত লাগবে। মানে তোমাকে কাপড়ের দৈর্ঘ্য যত বেশি হবে তাঁত তত বেশি লাগবে, তাই না? তাহলে এটা বাড়লে এটাও বাড়ে, এটাও কমলে এটাও কমবে। তাহলে কোন সম্পর্কে আছে? সরল সমানুপাতে আছে। তাহলে তুমি লিখে ফেলো কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁত। হস্তচালিত, তুমি শুধু তাঁতও লিখতে পারো, ঠিক আছে? শুধু তাঁতও লিখতে পারো। তাঁত কোন সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। তোমরা কার্টুন কারা কারা দেখো? কার্টুন কমেন্ট করে তো কারা কারা কার্টুন দেখো। এরপরে কি লিখবে? এরপর দেখো, মনে করো এটা নেই, এটা নেই, তাহলে হচ্ছে এটার সঙ্গে এটার কি সম্পর্ক? দেখো দিন যত বেশি হবে তার তত বেশি লাগবে না কম লাগবে? মনে করো আমি তোমাকে বললাম যে 10টা কাপড় বানাতে হবে। এবার একটা কাপড় বানাতে তোমাকে একটা তাঁত লাগে, মানে একদিনে যদি তুমি 10টা কাপড় বানাও, তাহলে 10টা কাপড় বানাতে তোমাকে 10টা তাঁত লাগে। এবার আমি যদি বলি তোমাকে 2 দিনে 10টা কাপড় বানাতে হবে, তো যদি তুমি 2 দিনে 10টা কাপড় বানাও, তাহলে তোমাকে তাঁত কি লাগবে? কম লাগবে। কারণ হচ্ছে দিন যত বেশি হবে তাঁত তত কম লাগবে, আর দিন যত কম হবে তাঁত তত বেশি লাগবে। তাহলে এটা কোন সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে। কারণ তোমরা জানো একটা বাড়লে অন্যটা যখন কমে তখন তাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলি। তাহলে তোমরা লিখে ফেলো যে দিন ও হস্তচালিত হস্তচালিত তাঁত। শুধু তাঁত লিখলেও হবে, ঠিক আছে? তাঁত কোন সম্পর্কে আছে? ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, এবার তুমি এটাকে বার করো। তাহলে এটাকে আমি কি করে বার করব? সুতরাং নির্ণেয় হস্তচালিত হস্তচালিত তাঁতের সংখ্যা, তাঁতের সংখ্যা সমান সমান কি লিখবো? সমান সমান আমি লিখবো কি করে বার করব? এই যে 12 আছে, তাহলে প্রথমে 12 লিখে ফেলি, গুণ, তবে কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এটাকে কি করে গুণ করব? উপরে নিচে না নিচে উপরে? কি করে বুঝবো? দেখো কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। এটার সঙ্গে এটা সরল সম্পর্কে আছে, তার মানে আমি হচ্ছে নিচে থেকে উপরে গুণ করব, তাই না? বুঝতে পারছো যে স্যার এটাকে আমরা নিচে থেকে উপরে গুণ করব। তাহলে নিচে কি আছে? 1700, 170 মানে হচ্ছে 1700, আর উপরে কত আছে? 1080। তাহলে এটাকে আমি নিচে লিখবো 1080 গুণ। এবার হচ্ছে আমরা এটাকে লিখবো। এবার হচ্ছে স্যার এটাকে কিভাবে গুণ করব? উপরে নিচে না নিচে উপরে? বলো এটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে কি হয়? ব্যস্ত সম্পর্ক থাকলে উপরে নিচে হয়, মানে উপরে যেটা উপরেই থাকে নিচেরটা নিচেই থাকে। তাহলে উপরে 18 নিচে 15। এবার কাটাকাটি করো। স্যার আমি কাটাকাটি করতে পারি না। তাহলে দেখে নাও আমি কিভাবে কাটাকাটি করতেছি। তাহলে এবার কি করে কাটাকাটি করবো? দেখো, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে হচ্ছে 108, এখানে হচ্ছে 18। তাহলে দেখো 3 পাঁচা 15, 3 6 18। তাহলে 3 পাঁচা 15, 3 6 18, 5 হলো। 5 দিয়ে তো কাকে কাটাকাটি করবো? 5 দিয়ে দেখো, 5 দিয়ে কাটাকাটি করলে এখানে আমি কি করতে পারি? 3 পাঁচা 15, তাহলে 17 থেকে 15 গেলো 2 থেকে, তো 2 আর 0 20। তাহলে হচ্ছে 4 পাঁচা 20। তাহলে এখানে হচ্ছে 34। 5 দিয়ে কাটলে 34 হয়। এবার এখানে কি 6 দিয়ে কাটাকাটি করা যাবে? 6 দিয়ে দেখে তো দেখি না। তাহলে হচ্ছে 6 6 গেলে 4 থেকে 4 থাকলে 48, 6 48। হ্যাঁ, 6 দিয়ে এটাকে কাটাকাটি যায়। কি করে যায় দেখো, 6 6, তাহলে 10 থেকে 6 গেলে কত থাকে? 10 থেকে 6 গেলে 4 থাকে, 4 আর 8 48 হয়। 6 আসতে 48, তাহলে 18 হলো। এবার কি করবে? দেখো 18 দুগুণ 36, বেশি 36 হয় তো, তাহলে হচ্ছে 12 আছে। তাহলে এখানে 18 দুগুণ 36, 12। তাহলে এখানে কি করতে পারি? দেখো আমি করতে পারি 6 দুগুণ 12, 9 দুগুণ 18, তাই না?
তারপর হচ্ছে কি করতে পারি, তা হচ্ছে 3 × 6, 3 × 6, 3 × 9, এটাকে 2 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 × 6, 3 × 9। তারপর আমি কি করে করব, দেখো তারপর কি করে। দেখো স্টুডেন্ট, সরি তোমাদেরকে, কারণ আমি এখানে একটা জিনিস ভুল লিখেছি। কি লিখেছি দেখো, তোমরা আমাকে বলোনি, সেখানে হচ্ছে আমি এখানে না 1700 লিখেছি, কিন্তু এখানে হচ্ছে 1700 নেই। এখানে কি লেখা আছে দেখো তো, এখানে লেখা আছে 2700, ঠিক আছে। তো সরি ফর মাই মিস্টেক্স, এটা হচ্ছে 2700 হবে, এটা হচ্ছে 2700 হবে, তাহলে এখানেও হচ্ছে 2700 হবে, ঠিক আছে। তো এটাকে আমি ভালো করে লিখতেছি, ওকে। সরি মাই স্টুডেন্টস, আমি এটা লিখতে ভুল করেছি, আমি হয়তো দেখতে ভুল করেছিলাম। তো কি লিখবো, 12 গুণ, এই যে এখানে হচ্ছে কত আছে, 1700 লিখেছিলাম, এখানে আমরা হচ্ছে 2700 লিখবো। 2700 বাই, এখানে নিচে যেটা আছে ওটাই লিখবো, 1080 ইন্টু 18/15, 18/15, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা এটাকে কাটাকাটি করবো। কিভাবে কাটাকাটি করবো, শূন্য শূন্য কেটে দিলাম। এবার এটাকে আমি কি করে কাটাকাটি করছিলাম, এটাকে দেখো, এটাকে আমি কাটছিলাম 3 × 6 = 18, 3 × 5 = 15। এবার 6 দিয়ে যখন আমি এটাকে কাটিয়ে দিলে কত হয়, 6 × 18 = 108, এখানে 18 হলে এবার 5 আছে এখানে, তাহলে 5 দিয়ে এটাকে কাটাকাটি করো, তাহলে 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, আর কত থাকে, 25, 26, 27, 2 থাকে, তাহলে 20 হয়, তাহলে 4 × 5 = 20, তাহলে এখানে 54 হয়, এখানে 5 দিয়ে। তাহলে এবার দেখো 18 আছে, 18 দিয়ে হচ্ছে 3 × 8 = 24, 3 × 8 = 24, 3 অক্ষে 3, 3 × 8 = 24, 3 × 8 = 24, 3 অক্ষে 3, দেখো 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 × 18 = 54। এবার দেখো 3 বারং থাকলো, আর 3 বারং কত হয়, 3 দিয়ে 12 কে গুণ করো, তাহলে 3 2 = 6, 3 অক্ষে 3, তাহলে 3 বারং কত হলো, 36। তার মানে আমাকে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে, 36টি, ঠিক আছে। তাহলে চলো এটা লিখে ফেলি। দেখো সুতরাং আমাদের কতগুলো হস্তচালিত তাঁত লাগবে, সুতরাং আমাদের কতগুলো, 36টি হস্তচালিত তাঁত লাগবে, হস্তচালিত তাঁত লাগবে, ঠিক আছে। মানে হচ্ছে 2700 মিটার লম্বা কাপড় 15 দিনে তৈরি করতে আমাদেরকে কতগুলো তাঁত লাগবে, 36টি হস্তচালিত তাঁত লাগবে। কিন্তু দেখো তো তোমাদের কি বার করতে বলছে, তোমাদেরকে যন্ত্রচালিত তাঁত বার করতে বলছে, তোমাদেরকে বলছে যে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে এবার তো তোমাদের উত্তরটা কিন্তু শেষ হয়নি। তাহলে এবার চলো, এবার দেখো আমরা যন্ত্রচালিতটা কি করে বার করবো, এটা হচ্ছে আমরা ঐহিক নিয়মে বার করবো। তো ঐহিক নিয়মে কি করে বার করবো, চলো দেখি। দেখো তোমাদেরকে কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে, কি কথা বলে দিয়েছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/4 গুণ। তো এটা বলে দেওয়ার মানে কি, এখান থেকে আমরা অঙ্কটা বার করব। তো এটার মানে হচ্ছে যে 2/1/4 এতগুলো হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত, মানে এই কথার মানে হচ্ছে এটা। কি বলছে এখানে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/2 গুণ। মনে করো, ধরো আমি তোমাকে বললাম যে তোমার শক্তি তোমার বন্ধুর 2 গুণ, মানে কি, তোমার বন্ধুর মতো যদি 2 জন ব্যক্তি থাকে, তার সঙ্গে তুমি একাই সমান, মানে তোমার শক্তি তোমার বন্ধুর দ্বিগুণ, মানে হচ্ছে তুমি আর তোমার বন্ধুর মতো 2 জন ব্যক্তি, দুইজনের সবার শক্তি হচ্ছে সমান হবে। তেমনি এখানে যদি বলে যে এটা, মানে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা 2/1/4 গুণ কার, হস্তচালিত তাঁত ক্ষমতা, মানে হচ্ছে এতগুলো হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। যেমন আমি বললাম যে তোমার শক্তি তোমার বন্ধুর দ্বিগুণ, মানে হচ্ছে তোমার বন্ধুর মতো 2 জন ছেলে যদি আসে, তাহলে তার সঙ্গে তোমার শক্তি সমান হবে, মানে তুমি একাই হচ্ছে তাদের 2 জনের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো 2/1/4, 2/1/4টাকে না আমরা ভাঙায় লিখি, ভাঙলে কি হয়, ভাঙলে হচ্ছে 4 × 2 = 8, 8 আর 1 = 9, 9/4 এটা হয়। তাহলে আমি এটা কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি যে 9/4টি হস্তচালিত হস্তচালিত চালিত তাঁত তাঁত সমান সমান কত, সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। যন্ত্রচালিত তাঁত কি, এটা বুঝতে পারলে আমার এই কথাটা যে আমি বললাম যে 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত, কি করে পেলাম, এই যে এখান থেকে পেলাম, ঠিক আছে, 9/4। এবার তোমাকে ঐহিক নিয়মে করতে হবে, কি করবে, যে একটি হস্তচালিত তাঁত, তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান কত হবে, বলো কত হবে। দেখো এখানে হচ্ছে 9/4, 9/4 মানে কত, 9/4 মানে হচ্ছে 2.25। দেখো তো এটা একের থেকে বেশি না কম, তাহলে এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, তাহলে এবার বেশি থেকে যখন কম আসে তাহলে কি হয়, তাহলে একটা উপরে থাকে, এটা হচ্ছে নিচে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 1/9/4 টি যন্ত্রচালিত তাঁত, তাই না। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান 1/9/4টি হস্তচালিত তাঁত। তোমরা ঐকিক নিয়মে এটা করেছিল আগে।
এরপর কি বলছে, এবার আমরা কি পেয়েছি উত্তরে, আমরা পেয়েছি 36টি হস্তচালিত তাঁত লাগবে। তুমি বার করো যে 36টি হস্তচালিত তাঁত সমান সমান কতগুলো হয়, এটার সঙ্গে গুণ হবে। মানে একটা তাঁত, একটা হস্তচালিত সঙ্গে যদি এটা হয় তাহলে 36 সমান কি হবে, এটার সঙ্গে গুণ হবে। তাহলে 1/9/4 গুণ কত, 36। তাহলে এবার দেখো এটাকে তুমি ভালো করে লেখো, কি করে লিখবে, দেখো এই এক আছে, এক রাখলে সমান সমান 4/9 ইন্টু 36, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করো, 4 লং 36, তাহলে সমান সমান কত পেলে, 4×4 16। দেখো এটাকে আমি কি করে লিখলাম, এক আছে, এক লিখলাম। এবার এই বড় দাড়িটা মানে কি, বড় দাড়িটা মানে হচ্ছে ভাগ, তারপর হচ্ছে 9/4, 9/4 লিখলাম। এবার তোমরা জানো, শিখেছো যে ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, মনে করে এক গুণ, এবার ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে 4টা হচ্ছে উপরে যাবে, 9টা হচ্ছে নিচে আসবে, তাহলে 4টা উপরে গেল, 9টা নিচে আসলো। তাই এটাকে হচ্ছে আমি এইরকম করে লিখলাম। এবার 36 আছে, 36 দিয়ে গুণ করলাম, তাহলে কত পেলাম, 16টি, তাই না। তার মানে 36টি হস্তচালিত তাঁত সমান সমান কত, 16টি যন্ত্রচালিত তাঁত, যন্ত্র চালিত তাঁত। কারণ আমি বার করছি কি, যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো আমাদেরকে হস্তচালিত তাঁত লাগে, আমাদেরকে হস্তচালিত তাঁত লাগে 36টি। আর 36টি হস্তচালিত তাঁত সমান সমান 16টি যন্ত্রচালিত তাঁত। তোমরা আবার লিখে ফেলো যে সুতরাং 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে, কত দিনে, কত দিনে বলছে দেখো তো, 15 দিনে বলছে, হ্যাঁ। তো 15 দিনে তৈরি করতে কতগুলো লাগে, 16টি যন্ত্রচালিত তাঁত লাগে, তাই না। কি স্টুডেন্টস, বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো যদি তোমার আমার অঙ্ক করানো ভালো লাগে, যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।